আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদ তফিজুল ইসলাম উপস্থিত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে। আজকের আয়োজনে যা থাকছে, চট্টগ্রাম বোর্ড 2025 ত্রিকোণমিতি থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন। আর তোমরা যারা নির্বাচনী পরীক্ষা 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য অঙ্কটি হতে পারে গুরুত্বপূর্ণ সমাধান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো কতে বলা হয়েছে, প্রমাণ করো যে এই cot a √1 - cos স্কোয়ার a সমান cos a। সচরাচর আমরা যেটা দেখি যে ক নাম্বারটা সৃজনশীলের বাইরেই থাকে, অর্থাৎ উদ্দীপকের বাইরে থাকে। এই জন্য আমরা সরাসরি কতে চলে গেছি। তো ক নাম্বারটা আমরা সমাধান করে দেখাবো। এখানে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, ওই জন্য আমরা বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটাকে প্রমাণ করে দিব, তাহলেই হবে। তো আচ্ছা, এটা 1-এর ক, 1-এর ক। এরপরে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, সমান cot a 1 - cos স্কয়ার a। তাহলে cot a √sin স্কয়ার a। আচ্ছা, এখানে আমরা যেটা জানি যে সূত্র sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তো আমরা যেহেতু আমাদের প্রশ্নে cos স্কয়ার আছে, তো sin স্কয়ারটা রেখে ওই পাশে আমরা cos স্কয়ারটাকে পক্ষান্তর করব। তাহলে কি হবে, sin স্কয়ার a সমান 1 - cos স্কয়ার a। তাহলে 1 - cos স্কয়ার আমাদের প্রশ্নে দেওয়া আছে, 1 - cos স্কয়ার লিখবো sin স্কয়ার, অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটাই বিপরীতটা, মানে বাম পাশ দেওয়া থাকলে ডান পাশ, ডান পাশ দেওয়া থাকে বাম পাশ। সেই জন্য যদি আমরা করি cot a রুটার স্কয়ারে কাটা, তাহলে কত হবে sin a। এই হলো sin a। cot এর সূত্র আমরা জানি cos a বাই sin a ইন্টু, এখানে লিখতে পারি sin a। এটা কাটা, তাহলে আমাদের এখানে থাকলো কি, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেটে দেখাই দিই নোটে যে আমরা কটের সূত্র জানি। সে সূত্রটা কি, cot a সমান cos a বাই sin a। কেমন? আচ্ছা, তাহলে এখানেও কত হলো, এই cos a। তাহলে আমরা দেখো তো এখানে প্রমাণে কি আছে, cos a। সুতরাং আমাদের এখানে এটা আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখব প্রমাণিত। এরপরে আমরা দেখি পরবর্তী প্রশ্নটাতে দেখা যাচ্ছে যে এখানে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এটা সাইন স্কোয়ারের সাথে সি যেটা দেওয়া আছে, এটা হলো সূক্ষ্মকোণ। তো আমরা ট্যান সি, কস সি বা যেগুলোতে দেওয়া থাকে, এগুলো সাধারণত সূক্ষ্মকোণই হয়। তো যা হোক, তো আমাদের এই উদ্দীপক হলো, আমরা এটার সাহায্য নিয়ে আমরা এই উদ্দীপক নিয়ে আমরা এটার প্রমাণ করব। আচ্ছা, তাহলে দেখি আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া, সমকোণী ত্রিভুজ কথা বলা হয়েছে। তো আমরা সমকোণী ত্রিভুজটা আমরা আঁকবো। এই 1-এর খ, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা। আচ্ছা, তো এখানে বলা হয়েছে কি, এ কোণ হলো সমকোণ। তার মানে সমকোণ কোণটা এই ত্রিভুজের এটা না, তাহলে এটা যে কোণটা 90 ডিগ্রি সেটাই হলো সমকোণ। তার মানে এটা হলো এ কোণ। কেমন? আচ্ছা, তাহলে অপর দুইটা কোণ থাকলো কি, বি আর সি।
তো আমরা বি এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, যে কোনো এক জায়গায় নিলেই হলো। বি এটা আর সি হলো এটা। আচ্ছা, এখন আমরা এটা এই যে ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ এ বি সি এত এ, আচ্ছা সাইন বি কোণ, সাইন বি কোণ সমান হাফ। তো সাইন কত ডিগ্রি মান? হাফ। তো আমরা জানি যে সাইন, যেহেতু বাম পাশে সাইন আছে, আমাদের ডান পাশে সাইন নিয়ে আসতে হবে। কারণটা কি? আমাদের বি কোণটাকে যদি দুইটা বাহুর অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা কোণটা নির্ণয় করতে পারি। সেই অনুযায়ী যদি দেখি তাহলে আমরা বি কোণটাকে আমরা নির্ণয় করব। সুতরাং সাইন বি কোণ সমান সাইন 30 ডিগ্রি। আচ্ছা, উভয় পক্ষে সাইন যদি উঠায় দিই তাহলে বি কোণ সমান 30 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের নব্বই ডিগ্রি। সে সুবাদে যদি আমরা লিখি যে এই হলো বি কোণ প্লাস সি কোণ সমান 90 ডিগ্রি। যেহেতু আমাদের বি কোণ আমরা জানি, তো বি কোণ আমরা যেহেতু জানি যে আমরা এটা বি কোণ দিয়ে রাখি, তো বি কোণ যেটা জানি আমরা 30 ডিগ্রি, তো এখানে আমরা 30 ডিগ্রি বসাতে পারি, প্লাস হলো সি কোণ সমান 90 ডিগ্রি। এরপরে এই হলো সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা প্লাস আছে, পক্ষান্তর করে পাশে নিয়ে গেলে এবার দেখা যাচ্ছে কি যে এই সি কোণ সমান 90 থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই তাহলে এখানে হবে 60 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে ওই যে সি কোণের দরকার ছিল, আমরা সি কোণটা পেয়ে গেছি, কারণ আমাদের এখানে প্রশ্নে যেহেতু সি কোণ দেওয়া আছে, তো আমাদের সি কোণটা নির্ণয় করতে হবে। সেই অনুযায়ী যদি আমরা এখন বাম পক্ষ ধরে, যেহেতু প্রমাণ সেহেতু আমরা বাম পক্ষ ধরে কাজ করব, কেমন? তো আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান তাহলে আমাদের এখানে 1/2 sin স্কয়ার সি প্লাস 2 প্লাস tan স্কয়ার সি, 2 প্লাস tan স্কয়ার সি। এই তো, তাহলে এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো 1, এই সি কোণের মানটা আমরা এখানে বসাই দেব। তো যে সকল সি এর জায়গাতে আমরা 60 ডিগ্রি লিখে দেব, তাহলে হবে। তাহলে এখানে হবে সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/2 প্লাস আচ্ছা tan স্কয়ার 60 ডিগ্রি। এরপরে আমরা এখানে লিখব কি 1, 2 মাইনাস সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, অর্থাৎ সাইন 60 ডিগ্রি অনুপাত আমরা জানি সেটা হলো √3/2, আর এই যে পাওয়ার স্কয়ারের স্কয়ার, প্লাস 1/2 প্লাস tan 60 ডিগ্রি আমরা কত জানি √3, আর এই যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার লিখব। তাহলে আমাদের আরেকটা নতুন পাতা নিতে হবে, তো আমরা নতুন একটা পাতা নিয়ে কাজটা শুরু করি। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করব সেটা হলো
এই হলো 1, তারপর হলো 2 মাইনাস রুট, আর এই রুটটা দুইটার উপরে আছে, উপরেও আছে নিচেও আছে। উপর অংশে যখন আমরা রুটের উপরে √3 উপর স্কোয়ার করবো তখন হবে 3, আর 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণী 4। আবারও বলি, রুট আর স্কোয়ারে কাটা 3 আর 2 দুগুণী 4 প্লাস 1/2 প্লাস 3 রুট আর স্কোয়ারে কাটা 3। এখন এইখানে একটা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশের কাজটা আমরা করি 2 মাইনাস 3/4। তো ভগ্নাংশের কাজ করতে হলে আমাদের বাই টান দিয়ে হরের লসাগু, যেহেতু এখানে হর আছে একটি, তাহলে আমরা ওই একটি নিব। আচ্ছা, এখন কথা হলো যে এটা উপর নিচে 2 সংখ্যা আছে, অর্থাৎ 2টা অংশ আছে, কিন্তু এখানে একটা অংশ আছে। তাহলে একটা অংশ থাকলে যে হরের লসাগুটা পাইছি সেটা দিয়ে আমরা সরাসরি গুণ করবো। তা 2 আর 4 গুণ করলে কত হবে? 4 দুগুণী 8 মাইনাস 4 কাটা, তাহলে এখানে কত থাকবে? 3। 4 4 মিলে গেছে কাটা, তাহলে থাকে কত? 3। আচ্ছা, প্লাস এখানে হলো 5। তো এখন আমরা ভগ্নাংশ এটা নিচে আছে, যদি আমরা ইয়ে করি তাহলে উল্টে যায় উপরে যাবে। তাহলে আমরা লিখি 4টা উপরে যাবে, আর এখানে থাকবে কত? 5 থেকে যদি আমরা 8 থেকে যদি 3 বাদ দিই তাহলে থাকে কত? 5 প্লাস 1/5। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখন যেটা কাজ করব, তো এখানে হরের লসাগু কত? 5। এই 5 5 কাটা, তাহলে থাকে কত? 4। 4 আমরা নিচে নামাই দেব, আর 5 5 কাটা, তাহলে এখানে 1। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই হলো এই 5/5, 5 5 কাটা, তাহলে হলো 1। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা এইখানে দেখি তো, হ্যাঁ এখানে যেটা বলা হয়েছে যে এটার মান হলো 1, তো আমরা ডান পক্ষ 1 প্রমাণ করতে পারছি। তার মানে হলো ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, প্রমাণিত। এরপর পরবর্তী সমাধান আমাদের এখানে 1-এর গতে বলা হয়েছে কি, এই সমীকরণটি সমাধান করো, যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ। তো তোমরা অবশ্যই জানো যে সূক্ষ্মকোণ যেই কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোট, সেটাকে আমরা সূক্ষ্মকোণ হিসাবে চিহ্নিত করি। সো এখন আমরা যেটা লিখব, একের গ, আচ্ছা এখন এখানে, আচ্ছা এখন দিয়ে লিখি, এখন পি সমান 2। আচ্ছা, পি এর ভ্যালু তো আমাদের আচ্ছা দেওয়া আছে, এই কথাটা এখানে লিখে দিই তাহলে ভালো হয়। দেওয়া আছে, আচ্ছা cos থিটা প্লাস 5 cos থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান পি। তো আমরা পি এর ভ্যালুটা আমরা বসাই, যেহেতু আমরা পি সমান এটা জানি, তা পি পরিবর্তন করে আমরা এটা লিখব, তাহলে হবে। তো আমরা লিখি cos থিটা প্লাস 5 ইন্টু cos থিটা মাইনাস, আচ্ছা 2। এবার cos দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? কি দাঁড়াবে? cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা। আচ্ছা, এরপরে এখন আমরা এটা লিখি sin স্কোয়ার 2। আচ্ছা, যেহেতু আমরা sin স্কোয়ারের সূত্র জানি, আমরা সেটাই লিখব। আচ্ছা, sin স্কোয়ারের সূত্রটা আমরা একটু এই সাইডে, একটু সাইড নোটে আমরা লিখি, sin স্কোয়ার থিটা প্লাস 1। তো এখন এই sin স্কোয়ারটা রেখে, যেহেতু আমাদের প্রশ্ন sin স্কোয়ার আছে, তো sin স্কোয়ার থিটাটা রেখে আমরা এই কসটাকে আমরা এই পাশে নিয়ে যাব।
তাহলে সাইন স্কয়ার সমান কি জানি 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে এখন যেহেতু আমরা এই রাশি থেকে এটা মাইনাস করব, তাহলে আমরা সাইনটাকে বদলাই দিতে হবে। এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, এই যে প্লাস আছে মাইনাস, আর মাইনাসটা প্লাস। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা আমাদের সতর্ক হতে হবে। কারণ হলো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যখন মাইনাস করব তখন সাইন পরিবর্তন করতে হবে। প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। এবার এই কস স্কয়ার একই জাতীয় রাশিগুলো যোগ করব, কস স্কয়ার আর কস স্কয়ার। তাহলে কত হবে 2 কস স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারি প্লাস 5 কস থিটা। আচ্ছা, এখানে -1 আর এটা প্লাস আছে, এই পাশে আসলে -1, তাহলে এখানে কত হবে -3 হবে। তো আমরা একবারে -3 লিখে দিই আর এখানে 0 লিখে দিই। আমি আবারও বলি, এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, -2 আর -1, তাহলে -3 হবে। এখন আমাদের নিয়ম হলো যে এইটা দিয়া এই কনস্ট্যান্ট দিয়ে আমরা এই সর্বোচ্চ পাওয়ারের সহগটারে গুণ করব। তাহলে কত হবে 2 × 3, তাহলে কত পেলাম 6। আচ্ছা, এখন 6কে যদি ভাঙি উৎপাদক আকারে তাহলে কি হবে 6কে 6, আরেকটা যাবে আচ্ছা 2 দিয়ে, 3 × 2 = 6। এখন যেহেতু কনস্ট্যান্ট মাইনাস আছে, এটা হলো কনস্ট্যান্ট মাইনাস, যদি কনস্ট্যান্ট প্লাস হয় তাহলে সেক্ষেত্রে যোগ করে মিলাবো, আর কনস্ট্যান্ট মাইনাস হয় তাহলে আমরা প্লাস মাইনাস করে মিলাবো। এখন দেখো 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে কত 1, কিন্তু মধ্যপদে তো 1 নেই। আচ্ছা, এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত হলো 5, 6 থেকে বাদ দিলে, তার মানে এই জোড়াটা আমাদের সঠিক। এই জোড়াটাকে আমরা নিব। আর এখানে যেহেতু প্লাস আছে, প্লাসটা নিব বড়, মাইনাসটা নিব ছোট, তাহলে হয়ে যাবে প্লাস 6 cos থিটা মাইনাস, এর আগে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে ওই 1টা আমরা মনে করি cos থিটাই 1, সেটা ধরে নেব, তারপর 3 = 0। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে 2 cos থিটা কমন নিতে হবে। আচ্ছা, 2 cos থিটা কমন নিলে পারে এখানে হবে কি cos থিটা। আচ্ছা, 2 কমন যাবে কেন? কারণ 2 এর গুণিতক হলো 6, অর্থাৎ 2 এর ঘরে নামতা পড়লে 6 পাওয়া যায়। এই জন্য আমরা 2 এর ঘরে নামতা যেহেতু গুণিতক, সেহেতু আমরা 2 কমন নিয়েছি। আর এখানে হলো cos থিটা কমন নেওয়া হয়েছে, কারণ দুটার মধ্যে থেকে একটা cos থিটা কমন নেওয়া যায়। আচ্ছা, এখানে হলো কি 3 × 2 = 6 প্লাস হলো 3। আচ্ছা, এরকম একটা উৎপাদক বুঝি না বুঝি আমরা এরকম একটা উৎপাদক আমাদের এই পাশে লিখে দেবো, কেমন? আচ্ছা, cos থিটা একটা, 3 একটা, তার মানে কোনো কিছু কমন নাই, মানে 1 আছে। তার মানে এখানে আমরা লিখতে পারি cos থিটা প্লাস 3। আচ্ছা, এই দুটা থেকে আমরা একটা কমন নেব। যদি কমন নেই টু cos থিটা -1। আচ্ছা, কমন নেওয়ার পরে এখানে যা থাকবে সেটা হলো -1, আর এখানে হলো এর মনে করো যে এই দুটো কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে থাকবে হলো 2 cos থিটা আর এখানে হলো -1। তাহলে এই দুটো নিয়ে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করব। আমরা জানি যেহেতু AB সমান 0 হলে A সমান 0 হয়, B সমান হলো 0, অর্থাৎ উৎপাদক দুইটি সমান 0 হবে। যেহেতু আমাদের এটা উৎপাদক দুইটা, প্রথম উৎপাদক সমান 0, ইহা গ্রহণযোগ্য নয়। কারণ আমরা ঋণাত্মকের অনুপাত আমরা জানি না, কিন্তু ধনাত্মকের অনুপাত আমরা জানি। আচ্ছা, তারপরেও এখানে আমরা যাই 2 cos থিটা -1 = 0। আচ্ছা, 2 cos থিটা মাইনাসটা ওই পাশে গেলে +1 cos থিটা, এটা 2 গুণে আছে, ওই পাশে গেলে ভাগে যাবে। cos কত ডিগ্রি মান? হাফ। আমরা এটা একটু ক্যালকুলেটরের মাধ্যমে বের করব, একটু শিক্ষার্থী বন্ধুরা একটু ওয়েট করলেই হবে। আচ্ছা, তো আমাদের ক্যালকুলেটরের সাহায্যে আমরা একটু বের করা শিখাই দিই। আচ্ছা, তাহলে এই থিটাটা ওই পাশে গেলে ইনভার্স হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে
আচ্ছা শিফট কস ইনভার্স এখন হলো হাফ দিয়ে দিই 1/2 ইকুয়াল টু দিলে কত আসছে 60 ডিগ্রি। তার মানে কস কত ডিগ্রি মান হাফ, তো কস 60 ডিগ্রি মান হলো হাফ। তাহলে আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে পেয়ে গেলাম কস থিটা সমান কস 60 ডিগ্রি। কেন? যেহেতু থিটার মান বের করতে হলে পরে আমাদের এই থিটাটাকে মুক্ত করতে হবে, তো থিটা মুক্ত করার জন্য আমাদের এই পাশেও অপর পাশেও আমাদের কস থিটা নিয়ে আসতে হবে। আচ্ছা এখানে আচ্ছা আমরা নতুন একটা পেজ নিই অল্প একটু অঙ্কর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন উভয় পক্ষে উঠা, তাহলে থিটা সমান আমরা কত পাইছি 60 ডিগ্রি। নির্ণেয় সমাধান। আচ্ছা আমাদের প্রশ্ন কি চাইছে সেটা দেখি। সমীকরণটি সমাধান করো। আচ্ছা যেখানে সমীকরণটি সমাধান করো। নির্ণেয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। তো আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করি, তো তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। আর কি ধরনের ভিডিও চাই সেটাও আমাদের কমেন্ট বক্সে জানালে আমি হয়তো সেই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবো। আর সর্বশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ তফিজুল ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।